ফিশের সঙ্গে স্টাফিংটা কিন্তু আছে দারুণ, ঠিক আছে, একদম কুড়মুড়ে মজমজে, দেখতে পাচ্ছ? একদম একদম। এটা আমাদের একটা সিগনেচার আইটেম, যার নাম হচ্ছে ফ্রাইড আইসক্রিম। ফ্রাইড আইসক্রিম, উপর থেকে গরম, ভিতর থেকে ঠান্ডা। উপর থেকে গরম, ভেতর থেকে ঠান্ডা। ক্র্যাক করে দেখুন। মানে আমরা তো আইসক্রিম সচরাচর খেয়েছি, ঠান্ডা। আইসক্রিম মানে ঠান্ডা। এর উপর একটা জিনিস সুমনদা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এই যে জলের জামটা রাখা আছে, এটা কিন্তু একদম মাটির, একদম একদম। উপরে সুন্দর ঢাকনা দেওয়া আছে, দাও দেখো এবং হাতের কাজগুলো এবং তুমি সুন্দর আমি করা এক্ষুনি আছে। জাস্ট জল খেয়েছিলাম, ভেতরে পুরো ফ্রিজে রাখা ঠান্ডা জলের মতো একদম। আজকে আমরা চলে এসেছি এগরায় নতুন উদ্বোধন হওয়া একটা রেস্টুরেন্টে, দ্য পিৎজা বক্স। তো সেই পিৎজা বক্সে আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো এবং এখানকার খাওয়ার কেমন সব কিছু বলবো। আর বিশেষ করে আমি কিছুক্ষণ ভেতরে বসছিলাম, ভেতরের যে মানে পরিবেশটা তৈরি করেছে এরকম এত সুন্দর, সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ভেতরে যাই। তো শুরুতে কাউন্টার বসছেন ম্যাডাম। ম্যাডাম কতদিন হলো শুরু হয়েছে? এই 3-4 দিন হলো শুরু হয়েছে। 3-4 দিন হলো শুরু হয়েছে, মানে নতুন একদম শুরু হয়েছে। তার মানে কি আপনাদের কোনো হোটেলের সম্বন্ধে এক্সপিরিয়েন্স আছে না নতুন একদম? না, এক্সপেন্স আছে বলতে আমাদের আগে অভিরুচিতে হোটেলটা ছিল, ওখান আচ্ছা। থেকে চেঞ্জ হয়ে এখানে দ্য পিৎজা বক্স রেস্টুরেন্টটা হয়েছে। হ্যাঁ, নতুন শুরু মানে হয়েছে। এক্সপিরিয়েন্স আছে, এবার কাজটা শুরু হয়েছে হ্যাঁ, নতুন। সেই কাজটা নতুন, হোটেলটা চেঞ্জ হয়েছে, হোটেলটা নতুন। তা আমরা সব কিছু খাবার দাবার পারফেক্ট ঠিকঠাক পাবো তো? হ্যাঁ, ঠিকঠাক পাবেন এবং ফ্রেশ খাবার পাবেন। আচ্ছা, তো চলো ভেতরে যাই। খাবার নিয়ে অপেক্ষায় আছে সুমনদার কাছে যাব আর কথা বলবো। আর ভেতরটা দেখতে পাচ্ছ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সাইডে বাঁশের কাজ করা আছে, এরকম একটা এতে সুন্দর করে সাজানো আছে জিনিসগুলো, মানে হাতা, তারপরে একদম পেতলে সুন্দর করে ডেকোরেটটা মানে জাস্ট অসাধারণ লাগছে। এগুলো কিন্তু অরিজিনাল ব্যাম্বু দিয়ে তৈরি, আওয়াজটা শুনতে পাচ্ছ একদম বাঁশের তৈরি, তো জাস্ট অসাধারণ। তো আমরা নিয়েছি একদম ভেতরের টেবিল। সোমনকে বলবো চলে আসতে, আর সঞ্জীবকে বলবো চলে আসতে। সঞ্জীব আসো। তো আমরা এইখানে ভেতরে টেবিল নিয়েছি। কেউ সুমনদা, তুমি কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো নাকি? না, আমি জাস্ট নিয়েছি, খাওয়া দাওয়া শুরু হয়নি। দাদা এই সার্ভ করে গেলেন। আচ্ছা, এদিকে তো ধোঁয়া অলরেডি উঠছে। এই বাবা, এ তো মানে আগুনের ব্যাপার চলছে নাকি? হ্যাঁ, এবং আচ্ছা ইউনিক আইটেম। আচ্ছা আচ্ছা, সেইটা কি আইটেম দাদাকে একটু জিজ্ঞাসা করবো। একদম। দাদা একটু যদি এদিকে আসেন আর কি। এটা যে দিয়েছেন এটা কি? এটা হচ্ছে ভেজ বুলেট। ভেজ বুলেট, মানে রয়্যাল এনফিল্ড নাকি? হ্যাঁ, রয়্যাল, তা তার জন্য ধোঁয়া বেরোচ্ছে নাকি ঘব করে? আর ওইদিকে আছে কি পিৎজা? ওটা চিজ কর্ন পিৎজা। চিজ কর্ন পিৎজা। তো এটা আমাদের স্টার্টার আইটেম নাকি? হ্যাঁ, স্টার্টার আইটেম। তো এরপর তো মেন কোর্স অনেক রকম আছে নাকি? হ্যাঁ। কী কী আপনাদের টোটাল রেস্টুরেন্টে কী কী খাবার দাওয়া হয় একটু যদি বলেন। আমাদের ভেজ নন ভেজ দু রকমের পাওয়া যায়। হ্যাঁ, পিৎজা, আচ্ছা। মকটেল। তো এটা তো ফ্যামিলি রেস্টুরেন্ট। হ্যাঁ, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো ফ্যামিলি রেস্টুরেন্ট এই কারণে বিরিয়ানিও পাওয়া যায়। হ্যাঁ, বিরিয়ানি। তো এখানে দম বিরিয়ানি। দম বিরিয়ানি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হ্যাঁ। তো এইখানে ফ্যামিলি রেস্টুরেন্ট কেন বলছি, এখানে সঞ্জীব দেখাও, ওইখানে পুরো ফ্যামিলি খেতে এসছেন, তো সবাই খাওয়া দাওয়া করছেন। তো আমরাও খাওয়া দাওয়া করবো, কারণ এটা স্মোকি, এটাকে থেকে কি স্মোকি ফ্লেভার বেরোবে। এই তো চলে এসছেন দাদা, আসুন দাদা। আপনি কি ক্যামেরার সামনে আসবেন না? আসুন, অবশ্যই আসুন তাহলে। তো এটা কি এলো আমাদের? এটা এলো চিকেন স্প্রিং রোল এসছে। চিকেন স্প্রিং রোল এসছে। হ্যাঁ। আর বেশ সুন্দর করে গার্নিশ করা, সঞ্জীবকে ভালো করে দেখাতে বলবো। এটা টমেটো ছাড়িয়ে সুন্দর করে গার্নিশ করা আছে। মানে আমার তো ফুড ব্লগ সম্বন্ধে এত আইডিয়া ছিল না, ধীরে ধীরে হয়ে গেছে অনেকটা। আর এটা দেখতে পাচ্ছি চিজ ছড়ানো আছে নাকি? আচ্ছা, এই যে স্মোকটা দেওয়া হয়েছে কি ঘিয়ের স্মোক দেওয়া আছে নাকি? বাটারের আছে। বাটারের স্মোক দেওয়া আছে। তো একটা স্মোকি ফ্লেভার লাগছে, দারুণ ব্যাপার। তো সামনে এত সুন্দর খাবার রেখে বসে থাকা কি সম্ভব সন্ধ্যা? একদম একদম নয়। তো খেতে হবে আর কেমন খাওয়া দাওয়া সব কিছু জানাতে হবে। আর মোটামুটি দাদা আপনাদের রেস্টুরেন্টটা ওপেন হয় কখন থেকে? রেস্টুরেন্ট 11টা থেকে ওপেন হয়ে যায়। সকাল 11টা থেকে একদম। আর তন্দুরিটা ওপেন হয় বিকাল? তন্দুরিটা বিকেল থেকে। তন্দুরি কী কী আইটেম থাকে? তন্দুরির মোটামুটি রুটি, নান, কুলচা, তারপর তন্দুরি চিকেন টিক্কা, পাহাড়ি টিক্কা, শিক কাবাব সবই হয়। মোটামুটি সব রকম ধরনের মোটামুটি আইটেম সব থাকে। রকমই হয়। তো যাই হোক, তো এবার খাওয়া দাওয়া করতে হবে আর রিভিউ দিতে হবে। একদম একটা জিনিস সুমনদা দেখতে পাচ্ছ, এই যে জলের জামটা রাখা আছে, এটা কিন্তু একদম মাটির, একদম একদম। উপরে সুন্দর ঢাকনা দেওয়া আছে, দাও দেখো এবং হাতের কাজগুলো এবং তুমি সুন্দর আমি করা আছে। এক্ষুনি জাস্ট জল খেয়েছিলাম, ভেতরে পুরো ফ্রিজে রাখা ঠান্ডা জলের মতো একদম। মানে এইটা একটা দারুণ ব্যাপার। মানে এই যে গ্রামীণ ব্যাপারটা রেখেছে পেছনে একটা সুন্দর করে মানে একটা কী বলে একটা আলাদা কাঠামো। এই যে সাইডে কুলো রাখা আছে, কুলোর মতো জিনিস রাখা আছে, দোতারার মতো, মানে এমন একটা ইউনিক লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, ইউনিক একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, কথা তো অনেক হলো, এবার এখানকার খাবার টেস্ট করতে হবে। সামনে আছে আমাদের পিৎজা আছে, তারপরে চিকেন স্প্রিং রোল আছে, বুলেট আছে, ভেজ বুলেট।
তো টেস্ট করা যাক। তুমি একটা খাও, আমি একটা ভেজ বুলেট খেয়ে টেস্ট করি। তুমি একদম, একদম। পিৎজাটা একটু খেয়ে চেয়েছো, এটা একটু ট্রাই করে দেখছি। চিজ একদম উপরে খুব সুন্দরভাবেই দেওয়া আছে, আর চিজকর্ন পিৎজা তো তাই চিজের পরিমাণটা খুব বেশি আছে এখানে, দারুণ হয়েছে। এটা যে বুলেটটা বুঝলে তো, এই যে ভেজ বুলেট, বুলেটটা দেখো উপরে না তিল দেওয়া আছে। একদম। এটা আশা করি দারুণ লাগবে এর খেতে। পিৎজাটা কিন্তু সুদীপটা একদম খুব নাইস হয়েছে, দারুণ, মানে সেই লেভেলের হয়েছে। দেখো এটা দোকানটার নামই হচ্ছে, রেস্টুরেন্টের নামই হচ্ছে দ্য পিৎজা বক্স। তার মানে এর সিগনেচার আইটেম তো পিৎজা অবশ্যই থাকবেই থাকবে। একদম। তো সেখানে তো বলার কিছু নেই নতুন করে। এই দেখা একদম দারুণ হয়েছে পিৎজা। তো এখানে এত করে যখন বলছে সুমনদা, আমি আর থাকি করে, তো এটা ধরো সুমনদা একটু হেল্প করো আমাকে। একদম। একটু চিলি ফ্লেক্স দেবে তো আমাকে, চিলি ফ্লেক্স ওই যে এটা তো হ্যাঁ পিৎজা একটু বাইট নিয়ে দেখা যাক কেমন হয়। স্পাইসি করে খাবেন। হ্যাঁ আমি একটু স্পাইসি পছন্দ করি আর কি। তুমি স্পাইস পছন্দ করো না, করো না? একদম। বাস বাস। পিৎজা একটা হচ্ছে বাইকটা নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, দারুণ। একটা অন্যরকম ফ্লেভার। যদিও বা আমি খুব বেশি পিৎজা খাইনি বলে শোনটা। কলকাতার পরে এই প্রথম এত ভালো পিৎজা খাই এগরার নাকি? পরে হুম। আমি আরও অন্যান্য এগরাতেও দোকান আছে, একটা দুটো হয়েছে কিছু পরিমাণে। তো এটা কিন্তু সেই লেভেলের পিৎজা আছে। ব্যাস, তো ভালো লাগেই ভালো। আমাদের সঙ্গে আছে এই যে চিকেন স্প্রিং রোল। এই চিকেন স্প্রিং রোলের ভেতরে একদম চিকেন দেখতে ঠাসা ভরা আছে একদম। আচ্ছা, বলতে বলতে আবার খাবার তুলে নুডল, মোমো, ফ্রাই মোমো, বাটার মোমো। বাবা সুমনদা, এত কিছু খেতে পারো তো আজকে? তাতে খাওয়া যায়। আমি কিন্তু তোমাকে ফোনে বলেছিলাম যে সুমনদা তুমি পেট খালি রাখো, কিন্তু বলেছিলাম কি না বলো? একদম। এটা রাখো মাঝখানে। এটা এই যে গার্নিশিং ব্যাপারটা না, এই যে টমেটো দিয়ে যে করেছে, এই ব্যাপারটা যেন মন ছুঁয়ে যাচ্ছে বুঝলে সুমনদা। এখানকার স্বাদ করার প্রসেস একদম খুব দারুণ। দারুণ, একদম ইউনিক। ইউনিক বলতে এগরার উপরে ইউনিক। একদম। দেখো আমাদের এগরা শহরে এইরকম যে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট, এই যে বিভিন্ন রকমের সস আছে, চাইনিজ খাবারের জন্য বিভিন্ন রকম সস আছে। তো আমি নাম টাম জানি না কী কী নাম আছে, সব কিছু আসুক দাদা বলবে। এটাকে সুমনদা এইখানে সুন্দর করে প্লেস করো তো। বাস। তো এখানে যে চিকেন স্প্রিং রোলটা আছে, এই স্প্রিং রোলটা খেতে হবে। এবার আমি হাতটা দিয়ে খেয়ে নিচ্ছি সুমনদা, তুমি কিছু মনে করো না বুঝলে তো। মনে করার কি আছে? আমি একটু উপর থেকে লাগিয়ে স্প্রিং রোলটা, চিকেন স্প্রিং রোলটা সেই না। আচ্ছা আমি একটা জিনিস দেখছি সুমনদা, একের পরে খাবারগুলো না যেন একটার থেকে আরেকটা ভালো, আরেকটার থেকে আরেকটা বেটার। মানে কোনটা খাবো কোনটা না খাবো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। মানে অসম্ভব সুন্দর সুন্দর খাবার আর কি। অ্যাকচুয়ালি এই এগরার উপরে এই নতুন নতুন খাবার খেতে হলে আসতে হবে দ্য পিৎজা বক্সে এগরাতে। সত্যি খুব অসাধারণ স্বাদ করা রান্না, খাওয়া দাওয়া এবং ওনাদের ব্যবহার কিন্তু খুব দারুণ ব্যাপারটা। একদম একদম। এখানকার পাহাড়ি আইটেম হচ্ছে কি মোমো। মোমো দিয়েছে, ফ্রাই মোমো। অ্যাকচুয়ালি আমি মোমোটা পছন্দ করি বেশি, স্টিম মোমোটা। দুরকম মোমো দিয়ে। হ্যাঁ দুরকম দিয়েছে, এখানে স্টিম মোমো দিয়েছে প্লাস দিয়েছে তোমার ফ্রাই মোমো। তো স্টিম মোমো ফ্রাই মোমো একটা করে আমি নিলাম, আর একটু খেয়ে দেখবো, মোমোটা কেটে দেখবো। সঞ্জীব একটু এদিকে দেখাতে বলবো সঞ্জীবকে। মোমোটা আমি একটু দেখো, মোমোর ভেতরে স্টাফিংটা দেখো, স্টাফিংয়ের পরিমাণটা দেখো, দারুণ পরিমাণ আছে। মোমোর টেস্টও সেই একদম গরম গরম। আর সবথেকে বড় টেস্টটা বলো। টেস্টও দারুণ। সবথেকে বড় কথা
বাটার মোমোর যে বাটারের যে একটা মিষ্টত্ব মানে মিষ্টি ভাব, সেটা একদম দারুণ লাগছে, ইউনিক লাগছে কিন্তু। ঠিক বলছি না বলো? একদম একদম। অসাধারণ। আমি তো মানে প্রত্যেকগুলো খাবার খেয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আপনাদের এই খাবারগুলো খেতে বা এরকম এনজয় করতে সন্ধ্যাবেলা হোক দুপুরবেলা হোক যখনই, আপনাদের আসতে হবে কোথায়? এগরা দ্য পিৎজা বক্স। লোকেশানটা হচ্ছে জাস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ঢোকার গলির আগের গলিটা দিয়ে সামনে সামান্য একটু এলে দেখতে পাবেন দ্য পিৎজা বক্সের রেস্টুরেন্ট। আচ্ছা, এটা এবার কী এসছে? ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি। হ্যাঁ ফিশ কবিরাজি, সুমনদা বলো। ফিশ কবিরাজি এসছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, ওপর থেকে একটা আলাদা রকম দেখতে লাগছে। দেখো এইটা একটু সরিয়ে দাও, এইটা তো শেষ হয়ে গেছে। ফিশ এখানে ফিশ কবিরাজিটা দেখো একদমই কিন্তু গরম গরম খাবার। উপরে ডিমের পরত দেওয়া আছে, বুঝতে পারলে তো? ভেতরে আছে আলাদা রকম দেখতেও লাগছে। দেখতেও লাগছে আর কি। জাস্ট অসাধারণ। কোনটা খাবো কোনটা ছাড়বো সেটাই শুধু ভাবছি আর কি। সুমনদা, এখানে অনেক রকম ভ্যারাইটির খাবার দাবার আছে, চাইনিজের কাছ থেকে শুরু করে বিরিয়ানির কাছ থেকে শুরু করে সব কিছুই আছে। একদম ফিশ কবিরাজিটা তুমি একটা করে দেখো। ট্রাই করে দেখছি। ফিশ কবিরাজির সঙ্গে কিন্তু আমাদের আছে, বুঝতে পারলে তো? কাসুন দিয়েছে বাবা, একদম গরম গরম। আমি একটা তুলে নিলাম। একদম একদম কাসুন্দি দিয়ে ফিশ কবিরাজিটা। ফিশ কবিরাজিটা কেমন লাগছে বলো? ফিশ কবিরাজি। আচ্ছা, এই ফিশ কবিরাজির ফিশটা কী ফিশ আছে? তুমি তো খেয়ে দেখলে কি আছে একটু যদি বলো আর কি। ভীষণ গরম, একদম টাটকা খাবার। ফিশ কবিরাজিটা দেখতেও যেরকম লাগছে খেতেও সেরকম লাগছে, একদম নাইস লাগছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটা গোপন কথা বলি। আমি কিন্তু জীবনে প্রথমবার ফিশ কবিরাজি খাচ্ছি। সুমনদা, আমি এর আগে একবার খেয়েছি। একবার খেয়েছ? উপরে যে ডিমের যে এটা দেওয়া আছে না, এটা একটা আলাদা মচমচে লাগছে। একটা আলাদা একটা করে দিচ্ছে আর কি। ভেতরে ফিশ কবিরাজিটা ভেঙে দিই, ভেতরে কী পরিমাণ ফিশের ব্যাপারটা আছে নাকি। ফিশের সঙ্গে স্টাফিংটা কিন্তু আছে দারুণ, ঠিক আছে? একদম কুড়মুড়ে মচমচে, দেখতে পাচ্ছ? একদম একদম দারুণ ব্যাপার। তো এবার আমাদের লাস্ট রাউন্ড যেটা আসছে বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, একদম হায়দ্রাবাদি দম বিরিয়ানি চলে এসছে, একদম বাউল ভর্তি। আর অ্যাকচুয়ালি আমরা পরিমাণটা কম নিয়েছি, বিরিয়ানির রায়তা পরিমাণটা কম নিয়েছি এই কারণে আমরা অলরেডি অনেক কিছু খাবার দাবার খেয়েছি, তো জাস্ট এটা টেস্ট করবো আর কেমন হয়েছে সেটার জন্যই খাবারটা নেওয়া নাকি। একদম। সুমনদা, তোমার কি মত বলো? আরে আর তো খেতে পারছি না, এতই এখানে কোয়ান্টিটি সমস্ত জিনিস খাওয়া হয়েছে, কোয়ালিটিফুল খাবার, মানে আমরা নষ্ট করতে পারছি না, নষ্ট করতে যাচ্ছি না। ওই জন্য আমরা একটাই নিয়েছি, একটাই আমরা টেস্ট করে দেবো। আর অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে সুমনদাকে নিয়ে এলে সুমনদা একটু খাবে দাবে, একটু আমি বেঁচে যাবো। খেলাম তো, কি খেলে তো খেলাম, তারপরে খেলেটা কি? আমাকে এইটা বলো, তুমি কি খেলে? খাবার দাবার খেলাম, তারপরে বিরিয়ানিটা পুরোটা খাও তুমি? পুরোটা খেতে পারবো, একটু চাপ হয়ে যাবে। কোথায় চাপ হবে? কোনো চাপ হবে না, তুমি খাও। তোমাকে আমি বিরিয়ানিটা বার করে দিচ্ছি, দাও। তোমাকে আমি বিরিয়ানি রাইসটাই করে দিচ্ছি, আমি পরিবেশন করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? রাইসটা দেখো, রাইসটা একটু দেখো, রাইসটা কত সুন্দর সাইজের, রাইসটা দেখো তুমি। ডিমও আছে কিন্তু দম বিরিয়ানিতে, এত বড় সাইজের ডিম। অ্যাকচুয়ালি দম বিরিয়ানিতে ডিম আলু হয় না হায়দ্রাবাদে, তো আমাদের এগরা কলকাতা কিছু করার নেই, আমাদের বাঙালিদের জন্য বাঙালিদের আলু দিতে হবে, আলু আমাদের দিতে হবে। অ্যাকচুয়ালি আমারও আলু দরকার, একদম 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 আলু ডিম চাই, একদম একদম। ধরো এটা বার করো, লেগ পিস আমি ঠিক আছে, কোনো ঠিক আছে, কি ঠিক আছে, লেগ পিসটা না তুমি খাও। মানে আমি লেগ পিস খাবো? মানে এতক্ষণ ধরে এত খাবার দাবার এখানে খেয়েছি দা পিৎজা বক্সে, তো
খাবার তো একদম অসাধারণ ছিল, সবগুলোরই রিভিউ দিয়েছি আমরা দুজন। তো এখন আমরা খাচ্ছি দম বিরিয়ানি। আগে আমি রাইসটা একটু ট্রাই করে দেখবো। তুমি দেখো কেমন লাগছে বলো। খুব সুন্দর লাগছে। বাকি রাইসটা আমি একটু ট্রাই করে দেখছি। রাইসটা একদম খুব দারুণ, ঝরঝরে, ফ্রেশ একদম। আর বিরিয়ানির যে একদম সুগন্ধটা, যেটা বিরিয়ানির সুগন্ধ, একদম দারুণ, নাইস, একদম হালকা, খুব সুন্দর লাগছে। একটা জিনিস সন্ধ্যা, হ্যাঁ। এখানে কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক কিছু খাওয়ার দাওয়ার আছে। রাইতারা ধরো যেরকম তন্দুরি আইটেম অনেক কিছু আছে, নানের কাছ থেকে শুরু করে কাবাবের কাছ থেকে শুরু করে শিক কাবাব, হারালি কাবাব, মানে পাহাড়ি কাবাব item A to Z আছে। A to Z। বাট আমরা খেতে পারবো না, তো নেইনি। তো অ্যাকচুয়ালি বিউটিফুল। কোনো তুমি যে বিউটিফুল বলছো, কোনো মেয়ের তারিফ করছো নাকি? বিউটিফুল বলছো, খাবারকে বিউটিফুল বলা যায় না, সুস্বাদু বলা যায়। হ্যাঁ সুস্বাদু বলে, দেখতেও সুন্দর লাগছে, তাই বিউটিফুল বলে। আচ্ছা ঠিক আছে। লেগ পিসটা দেখতে পাচ্ছ, মাংসটা একদম সেদ্ধ হয়েছে, দারুণ। হ্যাঁ জুসি আছে, দেখো মাংসটা জুসি আছে কিন্তু ভেতরে, দেখো। হ্যাঁ সলিড জুসি আছে না একদম। দম বিরিয়ানি ব্যাপারটাই আলাদা। খাওয়া দাওয়া শেষ পর্যায়ে চলে এসছে আমাদের কাছে মকটেল, স্ট্রবেরি টুইস্ট আর ব্লু লেমন। তো দাদা এটা কী আছে? এটা আমাদের একটা সিগনেচার আইটেম, যার নাম হচ্ছে ফ্রাইড আইসক্রিম। ফ্রাইড আইসক্রিম, উপর থেকে গরম, ভিতর থেকে ঠান্ডা। উপর থেকে গরম, ভেতর থেকে ঠান্ডা। ক্র্যাক করে দেখুন। মানে আমরা তো আইসক্রিম সচরাচর খেয়েছি, ঠান্ডা। আইসক্রিম মানে ঠান্ডা, এর উপরটা ক্রাঞ্চি হবে, ভিতরটা লিকুইড আছে। মানে এক অন্য ধরনের আইসক্রিম। বাবা, ভাঙছে না কেন? দেখুন বলছে ভিতরটা। সুমনদা খেয়ে দেখো, বস খেয়ে দেখো, জাস্ট অসাধারণ। এই যে আইসক্রিমটার নাম কি? এটা ভ্যানিলা আছে ফ্লেভারটা, হ্যাঁ। কিন্তু ডিশটার নাম হচ্ছে ফ্রাইড আইসক্রিম। ফ্রাইড রাইস, এটা কি আপনাদের নামকরণ করা না? না না, এটা অথেন্টিক, এটা আছে। আপনাদেরই আছে, এবার আপনাদের কাছে স্পেশাল এটা পাওয়া যাবে। পাওয়া যায়। আচ্ছা, লাইফে প্রথমবার খেলাম ফ্রাইড আইসক্রিম। আমিও জীবনে প্রথমবার আলাদা খেলাম। অনুভূতি। ওপরটা একদম ক্রাঞ্চি, ভেতরে একদম ভ্যানিলা, পুরো একদম দারুণ লাগছে। তবে ক্রিমটা, ভ্যানিলা ক্রিমটা এত সুন্দর টেস্ট লাগছে বলে বোঝানোর মতো নয়। আর মকটেল আছে আমাদের, আমার ব্লু লেমন, আমারটা স্ট্রবেরি টুইস্ট। বলুন কেমন খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু ঠিকঠাক হলো, অনেক সুন্দর ব্যাপার। কিন্তু একটা জিনিস একটা সমস্যা লাগছে, যে ধরুন খেতে বসে অনেকটা টাইম লাগছে, এটার কারণটা কি? আমি এক্সপ্লেন করে দিই। হ্যাঁ। টাইম লাগার পিছনে হচ্ছে আমরা সবসময় ফ্রেশ বানিয়ে দিই, সঙ্গে আচ্ছা, সঙ্গে আচ্ছা। ওই জন্য একটু টাইম নিই। আচ্ছা, মানে তার মানে আপনারা প্রত্যেকটা জিনিস একদম হ্যান্ড টু হ্যান্ড বানিয়ে তারপরে সার্ভ করেন, তার জন্য একটু সময় লাগবে। ভালো খাবার খেতে হলে একটু অপেক্ষা করতে হবে। এই কথাটা একটু মনে রাখবেন যে ভালো খাবার খেতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরে টাইম দিয়ে বসতে হবে, আর গল্প করতে হবে, আনন্দ করতে হবে। এই মুহূর্তে যেমন একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তার মানে কি এখানে ছোটোখাটো সেলিব্রেশন বা একটা পার্টি টাইপের, ধরুন আমরা 10-15 জন মিলে একটা অর্ডার দিলাম যে এই আইটেম করবেন, একদম সেরকম হয় একদম। আচ্ছা, হোম ডেলিভারি কোনো ব্যাপার আছে নাকি? ব্যবস্থা আছে এগরার ভিতরে, ফ্রি হোম ডেলিভারি 14টা ওয়ার্ডের ভিতর নিলে। মানে এগরা 14টা ওয়ার্ডের ভেতরে ফ্রি ডেলিভারি। আচ্ছা, ধরুন এটা এগরাতে আছে, জগন্নাথপুরে তো আমাদের এরিয়াতে, মানে একদম আছে জগন্নাথপুর ওই দিকটাতে। ওই দিকটা একটু 3 কিলোমিটার 3.5 কিলোমিটার বেশি হলে একটু। আচ্ছা, মোটামুটি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার ভেতরে রেডিয়াসে। আচ্ছা, কোনো লিমিট আছে নাকি যে 200, 500, 1000 এরকম অর্ডার? হ্যাঁ, মিনিমাম একটা 200 টাকা বিল না হলে পাওয়া যায়। যাই হোক, আর খোলা থাকে সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিনই করে। হ্যাঁ, বিকালে তন্দুরি, আর দিনের বেলা থেকে সকাল থেকে ভাতটা তো সব ভাতের থালি থেকে চালু করে রেস্টুরেন্টের প্রত্যেকটা। প্রপার লোকেশনটা বলে দেন। প্রপার লোকেশন হচ্ছে পিএনবি ব্যাংকের পেছন সাইডে, আর নেয়া দিশা, আলোর দিশা চশমার দোকান আছে। চশমার দোকান, মানে পিএনবি ব্যাংকে ঢুকতে যে গলিটা, তার ঠিক আগের গলিটাতে ঢুকলে কিছুটা এলেই একটা ডান দিকে ঢুকে যেতে হবে, বাম দিকে ঢুকে যেতে হবে। তো দোকানের নাম হচ্ছে দ্য পিৎজা বক্স।
নতুন করেছেন দাদা, কিন্তু এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের। কারণ ইনি লাস্ট কিছুদিন ধরেই দোকান এই রেস্টুরেন্টের কাজ করেন, ঠিক তো? আমি রেস্টুরেন্ট হোটেল ইন্ডাস্ট্রিতে আছি লাস্ট 15 ইয়ার্স। 15 বছর ধরে হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, তার মানে নিজে হাতে সব কিছু এক্সপিরিয়েন্স আছে, রান্নার কাছ থেকে শুরু করে পরিবেশন। আর দাদাকে দেখলাম পরিবেশনটাও করে দিচ্ছেন, মালিক বলে বোঝা যাচ্ছে না যে কাস্টমারের চাহিদা মতো যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্স করার জন্য নিজেও উঠে পড়ে লাগছেন। তো অবশ্যই আপনাদের এই যে সামনে আসছে পুজোর কটা দিন বা এমনিতে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এসে এখানে আড্ডা, সঙ্গে খাওয়া দাওয়া জমিয়ে একটা আসর জমে যেতেই পারে নাকি? একদম একদম, আসুন আমাদের টেস্ট অনুভব করুন। আচ্ছা, সামনে তো পুজো আসছে, পুজো কিছু অফার থাকছে নাকি? পুজোয় অফার থাকছে নিশ্চয়ই, কাপলদের জন্য কিছু অফার থাকে। আচ্ছা, সেটা এলে জানতে পারবেন, Secret. সিক্রেট এলে জানতে পারবেন। তো তাহলে আসতে হবে সবাইকে কোথায়? দ্য পিৎজা বক্সে, এগরাতে পিএনবি ব্যাংকের একদম পেছনে, জাস্ট পেছনে, পিএনবির পাশের গলিটা দিয়েই ঢুকলেই পেয়ে যাবেন। আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে এবং ভিডিওতে দিয়ে দিচ্ছি।